হাই এভরিওয়ান, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে সবাই স্বাগতম। তো আমার পরিচয়টা আমি একটু পরেই দিচ্ছি। আগে বলে আজকে আমি কি করতে যাচ্ছি। মূলত আজকে আমি একাদশ বা দ্বাদশ শ্রেণীতে আইসিটিতে যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টার 5-এ সি প্রোগ্রামিং, ওই বিষয়ে আলোচনা করব। তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে ওইসব সি প্রোগ্রামিং কীভাবে কাজ করে এবং কতটা ভ্যালিড ওইসব কোড। তো যারা পড়েছেন চ্যাপ্টারটা তাদের তো অবশ্যই বুঝবেন, আর যারা পড়েননি তাদের চিন্তার কোনো কারণ নেই। আমি খুব বেসিক থেকে বলবো যেন আপনারা সবাই বুঝেন। তো চলেন কোড করা যায়। তো প্রথমে কোড করার জন্য আমার থেকে ওপেন করতে হবে কোড ব্লকস। আপনারা যারা এসব কোড ব্লকে করতে চান তারা কোড ব্লক ডাউনলোড করবেন এবং কোড ব্লক ইনস্টল করতে হবে। তো আমার অলরেডি ডাউনলোড ইনস্টল করা আছে, তো আমি জাস্ট এটা ওপেন করলাম। দেন এখানে যে নিউ ফাইল অপশনটা পাবো, এখানে ক্লিক করব। দেন এমটি ফাইল, যেটা নতুন একটা পেজ ওপেন হয়েছে, তো আমাদের এখানে কোড করতে হবে এবং প্রথমে আমি এটা সেভ করে নিচ্ছি। Ctrl+S দিয়ে আমি এটা সেভ করতেছি। তো ফাইলটার নাম দিচ্ছি আমি first.c। আমি .c কেন দিচ্ছি, কারণ এটা আমরা একটা সি প্রোগ্রামিং করতেছি, তো যেহেতু সি প্রোগ্রামিং সেহেতু এটার এক্সটেনশন হবে .c। তো এরপর আমি সেভ করলাম। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে বেসিক যে জিনিসটা প্রয়োজন আমি প্রথমে ওটাই লিখছি, include studio.h hash include conio.h void main first bracket then second bracket। এটা হচ্ছে সি প্রোগ্রামের একদম বেসিক যে জিনিসটা বলা যায়। আপনি যদি পরীক্ষা অ্যাটলিস্ট কিছু না পারেন, এই জিনিসটা লিখলে আপনি একটা নাম্বার পাবেন। তো আমি চাইবো না আপনি এক নাম্বার জন্য এসব শিখবেন, আপনি এটা পুরোটাই যেন বুঝতে পারেন, আমি সেই প্রচেষ্টাই করতেছি। তো শুরুতে আমার এটা লিখতে হবে, আর এখানের মধ্যে আমি যে include.h থেকে include.conio.h যে জিনিসটা লিখলাম, এটাকে বলা হয় হেডার ফাইল। তো এইসব হেডার ফাইলের কাজটা কি এটা আমি একটু পরবর্তীতে বলছি। আর এখানে এটাকে বলে আমি মেইন ফাংশন এখান থেকে শুরু হচ্ছে ভয়েড মেইন দিয়ে, এখানে যত সব এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার সব কোড করতে হবে। তো আপনি এখানে ভয়েড মেইনের জায়গায় আপনি অনেকে দেখবেন ইন মেইন ইউজ করে, আপনি চাইলে ইন মেইন ইউজ করতে পারবেন, কিন্তু আপনার প্রোগ্রামিং শেষে আপনার এখানে একটা রিটার্ন 0 দিতে হবে, রিটার্ন 0 সেমিকোলন। হ্যাঁ, আপনি চাইলে এটাও করতে পারেন বা ভয়েড মেইনও দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আর এখানের মধ্যে আমার বর্তমানে conio.h যেটা লাগবে না, তাও আমি এটা দিব। আমিও বলবো আপনারা দিবেন, কারণ একটা প্রোগ্রামে আমরা খুব সহজে স্বল্প লাইনে করতে পারবো শর্টকাটে। বাট আপনারা যখন পরীক্ষা লিখবেন আপনারা অবশ্যই শর্টকাটে করবেন না, আপনারা চাইবেন জিনিসটাকে যত ভালোভাবে এক্সটেন্ড করা যায় আপনারা ওইভাবে লিখবেন। তবে আপনাদেরকে প্রথম এক্সটেন্ড ভাবেই দেখাবো, সবকিছু খুলেই দেখাবো, এখানে আমি কোনো শর্টকাট ইউজ করতেছি। তো প্রথমে একদম শুরুতে আমি যেটা দেখাচ্ছি printf। প্রিন্ট জিনিসটা কি স্যার? তো আমি বলতে পারি আপনারা একটা ধরেন আপনার একটা পিডিএফ ফাইল আছে বা যে কোনো একটা ওয়ার্ড ফাইল আপনি ল্যাপটপে দেখতেছেন বা মোবাইলে দেখতেছেন বা আপনার ওয়েবসাইটে আপনার রেজাল্টটা বের করলেন। তো এটা আপনি একটা প্রিন্ট নিলেন, আমরা প্রিন্টের দোকানে গিয়ে একটা প্রিন্ট নিই না? তো প্রিন্টের যেটা আমরা প্রথমে যেটা মোবাইলে দেখি ওটাকে বলে সফট কপি, আর আমরা প্রিন্ট করে যেটা নিই ওটাকে বলে হার্ড কপি, যেটা আমরা এখন ধরতে পারি ওটা হচ্ছে হার্ড কপি। তো প্রিন্ট মানে কি, সরি প্রিন্ট PRINT হবে, কোনো বানান যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। তো দেখেন, তো প্রিন্টের ক্ষেত্রে হয় কি, যেটা আমি প্রোগ্রামিং করব আউটপুট যেটা সেটা ওরা আমাকে দেখাবে। তো প্রিন্টএফ এর মাধ্যমে ওরা আমাকে প্রথমে শো করবে যে প্রিন্ট যেটা করতেছে ওটা আমাকে শো করবে। তো এটা একদম সিম্পল প্রসেস। তো আমি প্রিন্টএফ এর প্রথমে আমার নামটা লিখছি, হ্যালো দিস ইজ সৈকত CSC sorry this is fourth year VIT। তো এটা আমার ইন্ট্রোডাকশনটা দিলাম, প্রথমে ভিডিওতে আমার ইন্ট্রোডাকশন দিলে এখন দিচ্ছি আপনাদেরকে। তো এটার পর চাচ্ছি আমি একটা নতুন লাইন লিখতে। তো নতুন লাইনের জন্য কি আমি একটা প্রিন্টএফ একটা লাইন লিখবো? আমার দরকার নেই সেটা। তো আমি এখানে কি করব, অবজেক্ট দিয়ে এন দিব। এই এন মানে হচ্ছে নিউ লাইন, আমার থেকে স্পেস দেওয়ার প্রয়োজন নেই, কারণ স্পেস দিলে হবে কি ওই এন্টার, এই এন্টার হচ্ছে আমার এন্টারের জন্য কাজ করে, আমরা যে মোবাইলে টাইপিং করার সময় এন্টার দিই না, এটা হচ্ছে এন্টারের মধ্যে কাজ করে। তো আপনি যদি আবার স্পেস দেন নিউ লাইনে একটা স্পেস গ্যাপ পড়ে যাবে, তো আমি স্পেস দিব না। আমি এখানে লিখতেছি হাউ আর ইউ অল in this pandemic situation।
ওকে, তো এই লাইনটা শেষ করার পর আমার অবশ্যই যেটা করতে হবে সেমিকোলন, নাহলে আপনার কোডটা এরর আসবে। আমাদের খেয়াল রাখতে হবে যে সি প্রোগ্রামিং এর সব থেকে যেটা খেয়াল রাখতে হবে, সব প্রতিটা লাইনের শেষে সেমিকোলন হবে। আর ওইসব লুপ বা অন্য কোনো লজিকের ক্ষেত্রে এটা আলাদা, এটা পরে দেখানো হবে। তো আপনাদেরকে প্রথমে ডিসপ্লে দেখাচ্ছি। তো প্রথম কোড আমার ধরেন এটাই আমার প্রথম কোড, তো আমি এটা রান করব। তো রান করার ক্ষেত্রে এখানে একটা রান অপশন আছে, রান দিলাম। এটা প্রথমে বিল্ড হবে, আপনাকে ইমেজ দিবেন। দেখেন, হ্যালো দিস ইজ সৈকত, CSC 4th year VIT, হাউ আর ইউ অল ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন। তো এই জিনিসটা হলো কি, এটা আপনাকে একটা প্রিন্ট দেখাইছে, মানে কি আউটপুটটা আপনাকে দেখাইছে, এটা প্রিন্ট করছে। এটাকে আমরা বলি প্রিন্ট করা। তো আমি এখন বলতে পারবো আমার স্টুডিওটা কেন ইউজ করছি আমি। তো এইসব প্রিন্ট বা স্ক্যানএফ এর ক্ষেত্রে মানে এইসব ফাইল আমার এই studio.h এর মধ্যে থাকে, মানে এই ফাংশনটা যদি আমি ইউজ না করি আমার এইসব সব এরর আসবে। তো আমার প্রথমে এটা ডিক্লেয়ার করতে হয় যেন আমার এইসব ফাংশনটা চলে। তো আপনি প্রথমে এই দুইটা হেডার ফাইল দিবেন, দেন আপনার মেইন ফাংশন দিবেন, দেন প্রিন্টএফ দিয়ে এটা দেখা দিবেন। এটা হচ্ছে একদম বেসিক, আপনার পরীক্ষা এটা আসবে না, চিন্তা করিয়েন না। তো আপনাকে বেসিক না দেখলে আপনি বুঝবেন না, তাই আমি আপনাকে বেসিকটা দেখিয়েছি। তো আমি পরবর্তীতে আগাই আপনাদের ছোট একটা খুব সিম্পল কোড দেখাবো আজকে আমি। দেন আমি আরেকটা ফাইল করলাম, এটার নাম দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হয়, second.c। ওকে, তো প্রথমে যেটা দেখাবো কোড, হ্যাঁ আপনাদের আমি দেখাবো একটি বৃত্তের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। হ্যাঁ, দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তো সার্কেলের এরিয়া বের করতে আমাদের কি জানতে হবে? আমাদের জানি আমরা বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। হ্যাঁ, তো আরটা কি, আর হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। তো আমরা যখন এটা প্রোগ্রামটা করব তখন আমাদের থেকে মানে কম্পিউটার আমাদের থেকে আর এর ভিতরটা খুঁজবে, একটা বৃত্ত। ও তো আর জানে না বৃত্ত কোনটা বা এটা ব্যাসার্ধ কি। আমাকে জাস্ট বলতে হবে এই বৃত্তটা ব্যাসার্ধ কত। আমি ব্যাসার্ধ বলার পরে ও এটা ক্যালকুলেট করে আমাকে বৃত্তের ক্ষেত্রফলটা বলে দিবে। তো আমি প্রোগ্রামিংটা আমি আপনাকে করে দেখাই। প্রথমে সেম সব ক্ষেত্রে ইনক্লুড studio.h, আবার দিলাম include tonio.h, void main, then second bracket। আমি একটা কাজ করে আমি পুরোটাই কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করছি এবং কন্ট্রোল সি দিয়ে পুরোটা কপি করে দিলাম, যেন পরবর্তীতে আমার এটা লিখতে না হয়, প্রতিবার এটা লিখবো সেম জিনিস। আচ্ছা যাক, তো আমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের কি কি জিনিস লাগবে? একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর কিছু লাগতেছে না। আর আমার বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। পাই এর মান আমরা জানি 3.1416। তো বেসিক্যালি আমার আর এর ভ্যালুটাই লাগবে। তো এক্ষেত্রে আমার আর এর ভ্যালুটা ইন্টিজার হতে পারে বা ফ্লোট সংখ্যা হতে পারে, মানে আমার এটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে। যেমন আর এর ভ্যালুটা 10 হতে পারে, আবার 10.12 হতে পারে। তো আমি ওটা তো আমি শিওর না আমার কি ভগ্নাংশ হবে নাকি আমার পূর্ণ সংখ্যা হবে। তো আমি এটা ফ্লোট দিয়ে ডিক্লেয়ার করব, ঠিক আছে? ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ। আর আমার যদি ইন্টিজার হয় বা পূর্ণ সংখ্যা হয় তখন আমি ইন দিয়ে ডিক্লেয়ার করব। মানে আমি এটা ফ্লোট দিয়ে কি ডিক্লেয়ার করতেছি যে আমার কি কি জিনিস লাগছে। যেমন ধরেন আমি আর ডিক্লেয়ার করলাম, আর মানে কি ব্যাসার্ধ, আরটা বললাম আমি এরিয়া। এরিয়াটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল, আর হচ্ছে কি বৃত্তের রেডিয়াস। তো আমি বললাম কি এই দুইটা ভ্যালু আমার ফ্লোটে দেখাবে, মানে ভগ্নাংশে দেখাবে। এই দুইটা আমি ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? তো ডিক্লেয়ার করার পর আমি প্রথমে প্রিন্ট করতেছি, প্রিন্টএফ, আবার সেমিকোলন দিলাম, এখানে লিখলাম enter the value of radius। ওকে, সেমিকোলন। এই enter the value of radius মানে কি, আপনাকে বললাম কি আমি ওই বৃত্তের ব্যাসার্ধটা কত আমাকে জানান। প্রিন্টএফ একটু আগে বললাম, প্রিন্টএফ মানে প্রিন্ট করা, যেটা আপনাকে দেখাবে। তো প্রথম লাইন আপনি পাই গেছেন enter the value of the radius, দেন আপনি ভ্যালুটা দিলেন। এখন ভ্যালুটা কেমনে দিবেন? আমার থেকে ভ্যালুটা তো নিতে হবে, তাই না? আমার থেকে জিনিসটা স্ক্যান করে নিতে হবে। আমি জিনিসটা স্ক্যান করে কি আনিব, SCN scanf সেমিকোলনের ভিতর লিখলাম, যেহেতু আমার এটা দেখেন ফ্লোট হলে আমি এখানে কি দিব, %f। আর জিনিসটা যদি ইন্টিজার হতো তাহলে আমি দিতাম কি %d। আমি ইন্টিজার দিয়ে আপনাদেরকে এটা করে দেখাবো।
তো ফ্লোট পার্সেন্টেজ এফ সেমিকোলন দেন একটা কমা দিব। এখন আমার এটা কিসের ভ্যালু, তাই না? তো আমি এটা আর এর ভ্যালু নিচ্ছি, তাহলে আমার এম%, এটাকে বলা হয় এম% দিয়ে আর দিলাম। মানে কি, আপনি যে ভ্যালুটা দিচ্ছেন রেডিয়াস, সেটা আমার আর এ চলে যাবে অটোমেটিক। আপনি ধরেন একটা বৃত্তের ভ্যালু মানে ব্যাসার্ধের ভ্যালু দিলেন 6, ওই 6টা আমার আর এ গিয়ে জমা হয়ে যাবে। তার মানে কি, বৃত্তের ব্যাসার্ধ হলো আর, তো আর এ গিয়ে আপনি যত ভ্যালু দিবেন তা ওটা জমা হয়ে যাবে। তো আমি এখানে এম% আর দিয়েছি। দেন আমার একটু পর্যন্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার এখন মূল সূত্র আসি। আমার এরিয়া সূত্র কি? এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। পাই এর মান আমরা কত জানি? 3.1416। আপনি চাইলে এখানে পাই দিয়ে পাই ইকুয়াল টু 3.1416 ডিক্লেয়ার করতে পারেন। তো দরকার কি আপনি একটা এক্সট্রা লাইন লিখেন। তো আমি প্রথমে লিখে দিয়েছি 3.1416 আর হচ্ছে আর স্কয়ার। আর স্কয়ার মানে কি? আর ইন্টু আর, তাই তো? তো আমি এখানে দিলাম ইন্টু, এখানে তো গুণ সংখ্যা নাই, তো আপনি এখানে ইন্টু এইভাবে মাল্টিপ্লাই এইভাবে করতে হবে, আর ইন্টু আর, দেন আবার সেমিকোলন। তো এখন বলেন স্যার, পাই আর স্কয়ার, পাই পাই গেলাম, আর পাই গেলাম, দেন পাই আর স্কয়ার হয়ে গেছে। এখন আর এর ভ্যালু কত ওটা আপনার থেকে আমি নিব। তো আমার এরিয়া হয়ে গেল। তো এরিয়া হওয়ার পর জিনিসটা রেজাল্টটা আপনাকে তো দেখাতে হবে, তাই না? তো আমি আবার প্রিন্টএফ দিয়ে আপনাকে দেখাচ্ছি, দা এরিয়া অফ দিস সার্কেল ইজ, ওকে, হ্যাঁ, পার্সেন্টেজ এফ। এটার মানে কি, পার্সেন্টেজ এফটা আমি কেন দিছি আপনাকে? এখানে যদি আমি পার্সেন্টেজ এফ না দিই, ও শুধু আপনাকে দেখাবে কি দা এরিয়া অফ দ্য সার্কেল ইজ, আর কিছু দেখাবে না। এখানে মানে যে একটা ক্যালকুলেট করে যে একটা আনসার পাইছে ওটা আপনাকে দেখাবে না। তো পার্সেন্টেজ এফ দিয়ে আমি এখানে ডিক্লেয়ার করতেছি যে আমার ওই ভ্যালুটা দেখাতে হবে। এখন কোন ভ্যালু দেখাবে সেটা আমি একটা কমা দিয়ে এরিয়া দিয়ে দিলাম। কেন? ওকে আমাকে আর এর ভ্যালু দেখাবে নাকি আমাকে ক্ষেত্রফলের ভ্যালু দেখাবে? তো যার জন্য আমার কমা দিয়ে এরিয়াটা লিখে দিতে হচ্ছে এবং লাস্টে সেমিকোলন। দেখেন স্যার, এখানে আমি কোনো এমপারসেন্ট এটা ইউজ করিনি, সিম্বলটা ইউজ করিনি, জাস্ট আমি কমা দিয়ে এরিয়া লিখছি। কিন্তু আমি স্ক্যানএফ এর ক্ষেত্রে এই সিম্বলটা ইউজ করছি। এটা শুধু আপনি স্ক্যানএফ এর ক্ষেত্রে ইউজ করবেন যখন আপনি কম্পিউটার থেকে কোনো ডাটা নিচ্ছেন। আর সে যখন আপনাকে কোনো একটা ক্যালকুলেশন করে প্রিন্ট করবে, তখন আপনি যদি নির্দিষ্ট করে দেন যে হ্যাঁ আমাকে এটাই, আপনি এই ভ্যালুটা আমাকে প্রিন্ট করবেন, অমুক ভ্যালুটা আমাকে প্রিন্ট করবেন, তখন আপনি লিখে দিলেন আপনার যদি পার্সেন্টেজ এক, কারণ আপনার এটা ফ্লোটে আছে, ইন্টিজার পার্সেন্টেজ ডি হইতো, দেন এরিয়া। পার্সেন্টেজ এফ মানে আপনাকে পুরো সংখ্যাটা দেখাবে। সাপোজ আমার রেজাল্ট আসলে 20.5367 ও আপনাকে এভাবে দেখাবে। আপনি যদি চাচ্ছেন না আমি 20.5 দেখতে চাচ্ছি শুধু, এরপরে ডিজিটগুলো আমার লাগতেছে না, তখন আপনি দিবেন কি 0.1f। আপনি যদি চাচ্ছেন না আমি দশমিকের পর 2 ঘন্টা দুইটা সংখ্যা দেখবো, তাহলে দিবেন কি 0.2f। তো আমি দিলাম আমি 0.2f দেখবো, মানে আমি দশমিকের পর 2 সংখ্যা অব্দি দেখবো, বা আপনি কিছু দিলেন না, আমি পুরো সংখ্যাটা দেখবো, ঠিক আছে? তো আমার এটুকু হচ্ছে কোড, আমার কোডটা হয়ে গেছে। তো আমি এটা এখন রান করে দেখি এটা আসলে চলে কিনা। এই যে আমি রান করালাম, ওকে। তো আমি এখানে বুঝতেছি কি এন্টার দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস, মানে কি আমার বৃত্তের ব্যাসার্ধ কত। তো আমি দিলাম বৃত্তের ব্যাসার্ধ ধরেন 8, ওকে, 8 সামথিং দিতে পারবো, যার আমি 8 দিয়েছি, সমস্যা নেই। দেন এন্টার দিলাম। দেখেন দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ 201.60629393। তো এটা আপনাকে অলরেডি ওরা ক্যালকুলেট করে দিয়েছে। দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ 201.0622393। তো এটা কি পাই আর স্কয়ার 3.1416 সাথে 8 × 8 গুণ করে এই রেজাল্ট আসে। আপনারা চাইলে ক্যালকুলেটর করে দেখতে পারেন। তো এটা হচ্ছে একদম বেসিক জিনিস যেটা আপনারা দেখাইছি। আপনারা হয়তো বুঝছেন কিনা আমি জানি না, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। তো আমি চাচ্ছি আপনাদেরকে একদম সহজভাবে বলতে যেন আপনারা প্রতিটা জিনিস বুঝেন। তো এটা হচ্ছে একটা প্রথম প্রোগ্রাম আমি দেখালাম আপনাদেরকে। তো আমি আরেকটা সিম্পল প্রোগ্রাম দেখাই আপনাদেরকে। ওটাও আমি সেম ভাবে 8টা ফাইল ক্রিয়েট করতেছি, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন third.c, ওকে। তো এখানে দেখাবো কি আপনাদের মূলত আমি এইচএসসি তে যেসব কোয়েশ্চেন আসে ওইসব কোয়েশ্চেনের উপর বেস করে দেখাতে যাচ্ছি। এখানে দেখাচ্ছি কি আমি আপনার একটা কোয়েশ্চেন খুব কমন, হ্যাঁ, টেম্পারেচারের ক্ষেত্রে ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করা, যেটা আমার প্রথম বেসিক জিনিস দরকার। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম জিনিসটা। পেস্ট করার পরে আমি যেহেতু সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে যাব। আচ্ছা হ্যাঁ, আপনার একটা জিনিস দেখেন, আমি কমেন্ট জিনিসটা কি, ওকে।
তো আপনারা বলতে পারেন কমেন্ট বলতে ফেসবুকের কমেন্ট বা ইউটিউবের কমেন্ট, এই জিনিসটা আসলে সেম না। কমেন্ট বলতে হচ্ছে কি, আমি ধরেন একটা প্রোগ্রাম, একটা কোম্পানিতে চাকরি করি, আমি একটা প্রোগ্রাম করলাম, কিছুদিন পর আমার চাকরি চলে গেছে, আমার জায়গায় আরেকজন আসছে, তো তার থেকে আমার প্রোগ্রামে কিছু এডিট করতে হচ্ছে। তো সে করবে কি, আমার প্রোগ্রামে গেল, কোড দেখলো, কোড দেখে সে তো মানে এক প্রকার পাগল হয়ে যাবে, আরে কি করছে, আমি তো কিছু বুঝতেছি না। তো আসলে ওর থেকে বোঝাটা খুব কষ্টসাধ্য। সেক্ষেত্রে আমি করবো কি, প্রতিটা লাইনের ক্ষেত্রে আমি চেষ্টা করবো কমেন্ট দেওয়ার, যে আমি আসলে কি করতেছি ওটা আমি কমেন্টে লিখে দিব। তো আমি কমেন্টে কিভাবে দিব, আমি এখানে দিচ্ছি যেমন সেলসিয়াস টু ফারেনহাইট। ওকে, এই কমেন্টটা কিন্তু আপনার কোডে কোনো সমস্যা করবে না। আমি যখন দুইটা এভাবে অবজেক্ট দিয়ে দুটো যখন দিব, তখন এটা কোনো কোডে সমস্যা করবে না। এটা আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি আমি কি করতে যাচ্ছি, সেলসিয়াস টু ফারেনহাইট করতেছি। তো আমি এখানে সেলসিয়াস যেটা, ওটা ইন্টিজার হতে পারে বা ভগ্নাংশ হতে পারে, তো আমি ফ্লোট দিলাম। সেলসিয়াসের ক্ষেত্রে আমার সি লাগবে, সি, আর ফারেনহাইটের ক্ষেত্রে আমার কি লাগবে, এফ লাগবে। ওকে, মানে আমি দুইটা নিয়ে কাজ করব, তো আমি দুইটা ডিক্লেয়ার করছি সেম আগেরটার মতো। ওকে, এবার আমি কি করব, প্রিন্ট করব যে ভাই আমার ডাটাটা কি, আপনি কি চাচ্ছেন আমার থেকে। আমি এরকম একটা কোয়েশ্চেন করব যে এন্টার দ্য ভ্যালু অফ সেলসিয়াস। ওকে, তো কারণ আমি সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেল নিয়ে যাচ্ছি, তো ওকে আমার দেখাতে হবে জিনিসটা কি, আসলে সেলসিয়াসটা কি, ফারেনহাইটটা কি। তো আমার এটলিস্ট ভ্যালু তো লাগবে, তাই না? আমি এখানে সেমিকোলন দিলাম, দেন এন্টার। আমার আবার স্ক্যান করতে হবে, যেহেতু আপনি একটা ভ্যালু দিচ্ছেন, ভ্যালুটা আমার স্ক্যান করে নিতে হবে। সেম স্ক্যান এফ, দেখেন আমি এটা ফ্লোট ডিক্লেয়ার করছি, তো আমি পার্সেন্টেজ এফ দিব, কমা এম%, এবং আমি এটা কি নিচ্ছি, সেলসিয়াসে ভ্যালু নিচ্ছে না, তো আমি সি দিব। আশা করি বুঝতেছেন আপনারা। এভাবে আমি জিনিসটা ভ্যালু নিব। ভ্যালুটা নেওয়ার পরে এখন আমার মেইন সূত্র আসি। সেলসিয়াস থেকে ফারেনহাইট নেওয়ার ক্ষেত্রে আমার সূত্রটা কি, ফারেনহাইট ইকুয়াল টু এফ ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। ওকে, এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট নেওয়ার সূত্র, এফ ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইড বাই 5 প্লাস 32। তো আপনি যখন সূত্রটা দিবেন, ও অটোমেটিক ক্যালকুলেট করে নিবে, আর এখানে যে সি এর ভ্যালুটা আছে, আপনি যে ভ্যালুটা দেবেন ওটাই এখানে নেওয়া হবে। ঠিক আছে, তো এটা নেওয়ার পরে আমি এখন আবার প্রিন্ট করব, প্রিন্ট এফ। এখন আমি কি ফারেনহাইটটা দেখাবো, তো টেম্পারেচার ইন ফারেনহাইট কি হচ্ছে কি জানি না, দেখেন। ওকে, ঠিক আছে, দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট। ওকে, আর হ্যাঁ অবশ্যই আমি এখানে একটা মিস্টেক করে যাচ্ছিলাম, আমি এখানে ডিক্লেয়ার করে নিব আসলে কিসের ভ্যালুটা আমাকে দেখাবে। তো ফারেনহাইট যখন আমার এটাও ফ্লোটে দেখাবে, তো আমি দিলাম এফ। আর আমি এটা চাচ্ছি কি, দশমিকের পর দুইটা ডিজিট দেখার জন্য। আমি আগের ভিডিওতে যেমন দশমিকের পর একটা ডিজিট বা দুইটা ডিজিট হলে কিভাবে দেখবো ওটা বলছিলাম, 0.1 হলে একটা ডিজিট দেখাবে, 0.2 হলে দুইটা ডিজিট দেখাবে। তো আমি চাচ্ছি কি এবার দুইটা ডিজিট দেখার জন্য, তো 0.2 দিচ্ছি, আর এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি কি আমার থেকে, তুমি আমাকে এফ দেখাও। আচ্ছা হ্যাঁ, এফ দেখাও। এখন একটা জিনিস দেখেন, এইসব কোড না অনেক কেস সেন্সিটিভ হয়। যেমন দেখেন আমি এখানে প্রথমে যখন করতেছি, করার সময় আমি ডিক্লেয়ার করলাম কি, সি আর এফ। এখানে এফ আর সি দুটোটা হচ্ছে স্মল লেটারে, কিন্তু আমি যখন এখানে লিখলাম এটা ক্যাপিটাল লিখে ফেললাম। তো ক্যাপিটাল যখন লিখছি, কোডটা অবশ্যই এরর আসবে, কারণ এখানে আমি ডিক্লেয়ারই করি না এটা। তো আমি কি করব, এটাকে গিয়ে ক্যাপিটাল এফ দিলাম। ঠিক আছে, তখন দেখেন এটা এখন মিল হয়ে গেছে। এখানে যা ডিক্লেয়ার করলাম, এখানেও সেটা দিয়ে সূত্র দেখালাম, এবং এটা দিয়ে আবার ডিক্লেয়ার করে দেখলাম যে তুমি আমাকে এটার ভ্যালুটাই দেখাও। তো আমি করলাম কি, প্রথমে এন্টার দ্য ভ্যালু অফ সেলসিয়াস দিয়ে আপনার থেকে আমি সেলসিয়াসের ভ্যালুটা নিলাম, দেন এম্পারসেন্ট অফ সি দিয়ে আমি দেখালাম যে আপনি সেলসিয়াসের ভ্যালুটা আমি এভাবে নিব। দেন যে সূত্রটা আছে আমি সূত্রটা প্রয়োগ করলাম, সূত্রটা প্রয়োগ করার পর আমার সেম এক্ষেত্রে আমি জাস্ট 0.2 মানে কি, আমি দশমিকের পর দুইটা করে দেখতে যাচ্ছি, এভাবেই দিব, আর এফ দিলাম। তো জিনিসটা একদম সিম্পল ভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমার কোডটা করা শেষ, আমি জাস্ট এটা রান করবো এখন। ইয়েস, তো আমার সেলসিয়াস স্কেল ধরেন আমি দিচ্ছি 20।
আমার ফারেনহাইট টেম্পারেচার হচ্ছে 68.00। দেখেন আমি দশমিকের পর দুইটা সংখ্যা দেখাইছে, যদি আমার 68 হয় ও তখন 68.00 দেখাবে। এখন আমি কিভাবে চেক করবো যে আমার এটা কি আসলে ঠিক আছে নাকি ভুল আছে? আমি সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে আমার টেম্পারেচার 20, ফারেনহাইটও ক্যালকুলেট করে আমার দিল 68। তো আমি এটা অনলাইন চেক করতে পারি। অনলাইন সেলসিয়াস থেকে আমি ফারেনহাইট নিয়ে যাচ্ছি, দেখেন সেলসিয়াস স্কেলে আমি দিলাম 20, 68। ঠিক আছে স্যার? তো আমার যে কোডটা, তার মানে আমার কোডটা ঠিকভাবে রান হয়েছে, কিন্তু কোনো এরর হয় নাই। সেম আমার সেলসিয়াস থেকে ফারেনহাইট যেভাবে দিলাম, আমি সেম ফারেনহাইট থেকে সেলসিয়াস দিতে পারবো। তো এক্ষেত্রে আমি পুরোটা কপি করতেছি আবার, যেহেতু অনেকটা সেম কোড, তো আমি এটা পুরোটা লেখার প্রয়োজন নেই, আমি কপি করলাম, কপি করে নতুন একটা ফাইল ওপেন করতেছি। ওকে, তো এটা আমি Ctrl+S দিয়ে 4.c দিয়ে সেভ করলাম। সব .c হবে, কারণ আমি সি প্রোগ্রামিং যখন করতেছি। তো আমি এটা পেস্ট করছি, পেস্ট করার পর এক্ষেত্রে আমার করতেছি কি F2C করতেছি, আমি কনভার্ট, জিনিসটা উল্টো হচ্ছে। ফারেনহাইট থেকে আমি সেলসিয়াস নিচ্ছি, ফারেনহাইট থেকে আমি সেলসিয়াস নিচ্ছি। ঠিক আছে, এটা যেহেতু কমেন্ট, এখানে আপনার ছোট দেন বড় দেন এটাতে কিছু যায় আসে না। তো এক্ষেত্রে আমি ফ্লোট CRF আবার ডিক্লেয়ার করলাম। দেন আমি এখানে ক্ষেত্রে এখন আমি ফারেনহাইট ভ্যালু নিব। ঠিক আছে, এন্টার দ্য ভ্যালু অফ ফারেনহাইট। ফারেনহাইটটা এখান থেকে কাট করে নিলাম, এখানে সেলসিয়াস কেটে ফারেনহাইট বসা দিলাম। এন্টার দ্য ভ্যালু অফ ফারেনহাইট। প্রথমে আমাকে সিস্টেম বলবে কি আপনি ফারেনহাইট স্কেল যত ভ্যালু আছে ওটা আমাকে দেন। তো এখানে যখন আমি ফারেনহাইট নিচ্ছি, তাহলে আমি কি করবো, সিটা কেটে আমি এখানে F দিব, ক্যাপিটাল F। যেহেতু আমি এখানে ক্যাপিটাল F দিছি, এখানে আমি ক্যাপিটাল F দিব। তার মানে কি আমি ডেস্কটপ আমার থেকে ফারেনহাইটের একটা ভ্যালু খুঁজবে, এবং আমি ভ্যালুটা দেওয়ার পরে ও স্ক্যান F দিয়ে ভ্যালুটা স্ক্যান করবে। কিন্তু ফারেনহাইট থেকে সেলসিয়াস নেওয়ার সময় সূত্রটা আলাদা। এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটের ক্ষেত্রে। তো ফারেনহাইট থেকে সেলসিয়াস নেওয়ার ক্ষেত্রে হবে C = 5 × F - 32 / 9 সেমিকোলন। এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস নেওয়া সূত্র। আগেরটা আমি দেখাইছিলাম সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইট নিতে হয়, আর এটা হচ্ছে ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াস নিতে হয়। তো আমি একটা ফারেনহাইটের ভ্যালু দিলাম, ওই ভ্যালুটা নিল, এবং আমি এই সেলসিয়াস দিয়ে আমি সূত্রটা দিয়ে আমি এটা প্রকাশ করবো। সেম ভাবে আমি এখন চাচ্ছি দশমিকের পর 1 ঘর দেওয়ার জন্য। তো আমি এখানে 0.1F দিলাম, আর এটা হবে এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস। এটা দেওয়ার পর আমরা এখানে যখন আমি সেলসিয়াসের ভ্যালু প্রকাশ করবো, তখন আমি Fটা কেটে দিব এখানে C। ঠিক পুরোটা মানে একদম পুরো সেম আগেরটার মতোই, জাস্ট এখানে F আর C ভেরিয়েবল যেগুলো ডিক্লেয়ার করছি আমি, ভেরিয়েবল এইসবকে ভেরিয়েবল বলা হয়, ভেরিয়েবল যেগুলো ডিক্লেয়ার করলাম জাস্ট আমি উল্টে গেল এবং সূত্রটা পাল্টে গেছে। জাস্ট এইটুকুই আমার সেম, আর কোনো তফাৎটা নেই। Ctrl+S দিয়ে সেভ করলাম আমি, দেন রান করলাম। ওকে, তো আমি ফারেনহাইট দিচ্ছি, আমি ধরেন 68। আগেরটাতে যখন 20 দিলাম 68 আসলো, এখন আমি 68 দিচ্ছি। দেখা ওরা কত দেখেন 20.0। তার মানে কি আমার প্রোগ্রামটা পুরো সম্পূর্ণ সঠিক। দেখেন 0.0 আসছে, মানে কি কারণ আমি 0.1F দিছিলাম, যার কারণে আমার 0.0 আসছে। তো আমি আপনাদেরকে এখনো অবধি ফ্লোটা দেখাইছি সবকিছু, একটা সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, আর একটা সিম্পল কিভাবে মানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এটা দেখালাম। দেন প্রথমে দেখালাম প্রিন্ট কিভাবে করতে হয়, দেন বৃত্তের ক্ষেত্রফল, দেন কি সেলসিয়াস থেকে ফারেনহাইট, দেন দেখালাম ফারেনহাইট থেকে সেলসিয়াস। তো আজকে আমি এই অবধি বললাম, পরবর্তী ভিডিওতে আমি আসবো নতুন একটা মজার টপিক নিয়ে এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। টিল দেন স্টে উইথ আস, থ্যাংক ইউ।